আমরা শুনছি বিখ্যাত যোগ গ্রন্থ যোগশাস্ত্র সম্বন্ধীয় শিবসংহিতা। এর আগে 14টি পর্ব আমরা শুনেছি। তাতে প্রথম এবং দ্বিতীয় পটলের আলোচনা শেষ হয়েছে। তৃতীয় পটলের আজ দ্বিতীয় আলোচনা, অর্থাৎ তৃতীয় পটলের 10টি শ্লোক। প্রথম 1 থেকে 10টি শ্লোক এর আগে আলোচনা হয়েছে, আজ তার পরের অংশ। 10 নম্বর শ্লোকে এর আগে আমরা তৃতীয় পটলের প্রথম কয়েকটি শ্লোকে আমরা বায়ুতত্ত্ব সম্পর্কে জেনেছি। দেহের মধ্যের বিশেষ করে পঞ্চবায়ুর কথা বলা হয়েছে। প্রাণ, অপান, সমান, উদান ও ব্যান, এই 5 বায়ু সম্পর্কে আলোচনা হয়েছে। আজকের বিষয় কিভাবে তাড়াতাড়ি যোগ সিদ্ধি লাভ করা যায় সেই বিষয়ে জানাবেন স্বয়ং শিব এই গ্রন্থের মধ্য দিয়ে। 10 নম্বর শ্লোকে বলা হচ্ছে, সম্প্রতি কি প্রকারে শীঘ্র যোগ সিদ্ধি লাভ হয় তাহা কহিতেছি। ইহা জ্ঞাত হইলে সাধকেরা যোগ সাধন বিষয়ে দুঃখপ্রাপ্ত হন না। অর্থাৎ কিভাবে তাড়াতাড়ি যোগ সিদ্ধি পাওয়া যায় সেই সম্পর্কে আলোচনা শুরু হচ্ছে। 11 নম্বর শ্লোকে বলা হচ্ছে, এই যোগবিদ্যা গুরুর নিকট লাভ করিলে বীর্যবতী হয়। গুরুপদেশ ভিন্ন যোগ সাধনে নিযুক্ত হইলে তাহা নির্বীর্য ও কষ্টদায়ক হইয়া থাকে। কাজেই তাহাতে কোনো ফলই হয় না। প্রথম কথা, গুরু যে কোনো সাধনে, তন্ত্র হোক, যোগ সাধনা হোক বা যে কোনো পথের সাধনে, গুরুই শেষ কথা। তাই এখানে যোগ সাধনা শুরু করার প্রথম শর্ত এবং একমাত্র শর্ত হিসেবে বলা হচ্ছে গুরু। তাই বলা হলো যে যদি যোগবিদ্যা গুরুর কাছ থেকে শেখা যায় তাহলে সেই যোগবিদ্যা বীর্যবতী অর্থাৎ সফল হয়ে উঠবে। আর গুরুর উপদেশ ছাড়া, গুরুর দেখানো পথ ছাড়া যোগ সাধনে কেউ যদি এগোয় তাহলে তা ফলদায়ক হবে না এবং কষ্টদায়ক হতে পারে। এবং পরিষ্কার বলা হচ্ছে যে যোগ সাধনে বা সাধন পথে গুরু ছাড়া সাধনে প্রবেশ করা একেবারেই নিষ্ফল হয়, অর্থাৎ কোনো ফল হয় না, বরং সেটা বিভিন্ন রকম ক্ষতিকর, শারীরিক মানসিক অবস্থায় বিভিন্ন ক্ষতি তৈরি করতে পারে। যিনি যত্নের সহিত গুরুর নিকটে গিয়া গুরুকে সন্তুষ্ট করত তাহার উপদেশ অনুযায়ী যোগ সাধন করেন, তিনি শীঘ্র সেই সাধনার ফল লাভ করেন। অর্থাৎ বলা হচ্ছে, যিনি অত্যন্ত যত্নের সঙ্গে গুরুকে সন্তুষ্ট করেন এবং গুরুর নিকটে যান এবং গুরুর উপদেশ অনুসারে তিনি যোগ সাধন শুরু করেন, তাতে তাড়াতাড়ি সাধনার সিদ্ধি বা ফল আসতে পারে। গুরুই জনক, গুরুই মাতা এবং গুরুই দেবতার সদৃশ। এই কারণেই যোগীগণ কায় মনোবাক্যে সম্পূর্ণরূপে গুরুর সেবা করিয়া থাকেন। গুরু যে শ্রেষ্ঠ, গুরুই একমাত্র সমস্ত কিছুর পথপ্রদর্শক, পথ এবং পাথেয়, সে কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। 13 নম্বর শ্লোকে তৃতীয় পটলে, গুরুই জনক অর্থাৎ গুরুই পিতা, গুরুই মাতা অর্থাৎ গুরুই মা
এবং গুরুই দেবতা সদৃশ, এবং গুরুই দেবতা, অর্থাৎ সমস্ত কিছু গুরু সাধনে। এই কারণে যোগীগণ সমস্ত কায় মনো বাক্যে, অর্থাৎ শরীরে, মনে এবং কথায় সম্পূর্ণরূপে গুরুর সেবা করবেন। গুরু যদি সন্তুষ্ট হন, তাহা হইলেই সমস্ত শুভ ফল প্রাপ্ত হইতে পারা যায়। সুতরাং সর্বদাই গুরু সেবা করা উচিত। গুরু সেবা ব্যতীত কখনোই কাম্য ফল লাভ করা যায় না। শিবসংহিতা গ্রন্থের নাম শিবসংহিতা, যার বক্তা স্বয়ং শিব। তিনিই বলছেন শিবসংহিতার তৃতীয় পটলের 10তম শ্লোক থেকে শুরু করে বেশ কিছু শ্লোকে তিনি বলছেন, গুরুই শেষ কথা সাধনায়। গুরু ছাড়া কোনোদিন কোনো সাধন সম্ভব হবে না, সফল হওয়া সম্ভব নয়। তো তাই বলা হচ্ছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, বেশিরভাগ মানে 1-2জন এদিক ওদিক তো হতেই পারেন, তাঁরা স্বয়ং হয়তো সামান্য কারণে দেহ ধারণ করেছেন, যাদের তথাকথিত গুরু নির্দেশ প্রয়োজন হয়নি। আমি যেমন, আমার মনে পড়ছে রমন মহর্ষির কথা। তো কোটি কোটির মধ্যে বা বহু কোটির মধ্যে একমাত্র 1-2-1জন এরকম হতে পারেন, যাদের সরাসরি ঈশ্বর মুহূর্তে তুলে নেন। কিন্তু বাকি সমস্ত পৃথিবীর যত সাধক আছেন, যদি সত্যি সত্যি সর্বোত্তম সাধন ফল লাভ করতে চান, সেক্ষেত্রে গুরু ছাড়া কখনোই সম্ভব নয়। তাই 14 নম্বর শ্লোকে বলা হচ্ছে, গুরু যদি সন্তুষ্ট হন, তাহা হইলেই সমস্ত শুভ ফল প্রাপ্ত হইতে পারা যায়। সুতরাং সর্বদাই গুরু সেবা করা উচিত। গুরু সেবা ছাড়া কোনো সাধনে শুভ ফল পাওয়া সম্ভব নয়। গুরু সেবা ব্যতীত কখনোই সাধন ফল বা সাধনের যে কাম্য ফল, সে যোগ সিদ্ধি হোক বা পরম তত্ত্ব জ্ঞান হোক, তা কখনোই সম্ভব নয়। পরাৎপর শ্রেষ্ঠ দেবতা সদৃশ গুরুর নিকটে গমনপূর্বক প্রথমে 12ত্রয় প্রদক্ষিণ করত। দক্ষিণ হস্ত দ্বারা তাহার চরণ কমল স্পর্শ করিবে। পরে পুনর্বার প্রদক্ষিণ করিয়া গুরুর চরণে সাষ্টাঙ্গ প্রণাম করিতে হইবে। 15তম শ্লোকে তৃতীয় পটলের বলা হচ্ছে যে গুরুর কাছে কিভাবে যেতে হয় আর গিয়ে কি করতে হয়। কি করতে হয়? পরাৎপর শ্রেষ্ঠ দেবতা সদৃশ গুরুর নিকটে গমন পূর্বক, অর্থাৎ একেবারে গুরুর কাছে গিয়ে শ্রেষ্ঠ দেবতা সদৃশ গুরু, দেবতা সদৃশ দেবতার মতো, অর্থাৎ তাকে মানুষ ভাবলে চলবে না। এখানে মুশকিল হচ্ছে যে কোন গুরু, এই যে এই গুরুকে কিভাবে চিনব, এই সম্পর্কেও কিন্তু শাস্ত্র পরিষ্কার বলে দিয়েছে কি কি গুণ থাকা উচিত। যে কেউ কিন্তু গুরু হতে পারে না, এ সম্পর্কে খুব কঠোর নির্দেশ আছে। শিবসংহিতার জ্ঞানসংহিতায়, শিবপুরাণের জ্ঞানসংহিতায় এই সম্পর্কে, জ্ঞানসংহিতা নয়, হয়তো আরও পরের কোনো খণ্ডে, গুরুকে কিভাবে আমরা চিনব বা গুরুকে কিভাবে বুঝব যে তিনি সেই গুরু যিনি এইরকম দেবতা সদৃশ গুরু, তো তার কিন্তু দীর্ঘ আলোচনা আছে। এখানে এই গুরু সম্পর্কে আলোচনা আছে বলেই যে প্রত্যেকেই সেই পর্যায়ের গুরু তা কিন্তু নয়। ফলে শাস্ত্র সমস্ত দিক থেকেই আমাদের সচেতন করেছেন, এবং সেই
পর্যায়ের গুরু হলে তার সাথে কি করতে হয়, গুরুকে চিনলে যে তিনি শ্রেষ্ঠ তার মানদণ্ড কি, সেই গুরুকে চিনলে তার কাছে গেলে কি করতে হবে সেটা বলা হচ্ছে যে শ্রেষ্ঠ দেবতা সদৃশ গুরুর নিকটে, অর্থাৎ শ্রেষ্ঠ দেবতার মতো গুরুর কাছে গিয়ে প্রথমে তাকে 3 বার প্রদক্ষিণ করতে হবে। যেমন করে আমরা শিব মন্দিরে গিয়ে শিবকে প্রদক্ষিণ করি বা গর্ভগৃহে উপস্থিত কোনো দেবতার মূর্তিকে আমরা প্রদক্ষিণ করি, তেমন করে গুরুকে প্রদক্ষিণ করতে হবে 3 বার। তারপরে দক্ষিণ হস্ত দ্বারা তাহার চরণ কমল স্পর্শ করিবে, অর্থাৎ ডান হাত দিয়ে তাঁর চরণ কমল অর্থাৎ পদ্ম সদৃশ চরণ পা তা স্পর্শ করে প্রণাম করতে হবে। পরে পুনর্বার প্রদক্ষিণ করিয়া গুরুর চরণে সাষ্টাঙ্গ প্রণাম করিতে হইবে। তারপরে আরও একবার প্রদক্ষিণ করে একেবারে সাষ্টাঙ্গে গুরুকে প্রণাম করতে হবে। আত্মজ্ঞানযুক্ত জিতেন্দ্রিয় মনুষ্যগণের মধ্যে যিনি বিশেষ ভক্তিমান, তিনি নিশ্চয়ই যোগসিদ্ধি প্রাপ্ত হইতে পারেন। অন্য কেহ কোনো প্রকারে সিদ্ধি লাভে সমর্থ হয় না। অতএব সচেষ্ট ও ভক্তিযুক্ত হইয়া যোগ সাধন করা উচিত। 16 নম্বর শ্লোকে বলা হচ্ছে আত্মজ্ঞানযুক্ত জিতেন্দ্রিয় মানুষ, অর্থাৎ যিনি আত্মজ্ঞান লাভ করেছেন, যিনি সর্ব ইন্দ্রিয় জয় করেছেন, জিতেন্দ্রিয়, এবং যিনি বিশেষ ভক্তিমান। ভক্তি এবং শ্রদ্ধা ছাড়া যতই ক্রিয়া এবং যম নিয়মাদি হোক না কেন, ভক্তি শ্রদ্ধা ব্যতি রেখে তা কখনোই সফল হবে না। তাই বলছে যিনি আত্মজ্ঞানযুক্ত হয়েছেন, যিনি জিতেন্দ্রিয় হয়েছেন এবং যিনি অত্যন্ত ভক্তিমান এবং শ্রদ্ধাশীল, তিনি যোগ সিদ্ধি প্রাপ্ত হতে পারেন। অন্য কেহ কোনো প্রকারে সিদ্ধি লাভে সমর্থ হয় না। এছাড়া আর কেউ যোগ সিদ্ধি পেতে পারেন না। অতএব সচেষ্ট ও ভক্তিযুক্ত হইয়া যোগ সাধন করা উচিত। তাই বলা হচ্ছে সদা সর্বদা নিয়ম মেনে চেষ্টা করা এবং অত্যন্ত ভক্তি আর শ্রদ্ধার সঙ্গে যোগ সাধন করা উচিত। যিনি বিষয়ে সংসক্ত, যিনি অবিশ্বাসী, যিনি গুরু পূজা শূন্য, যিনি অবিরত বহুজনের সঙ্গে সহবাস করেন, যিনি অনৃত বাক্যে ও মিথ্যা ব্যবহারে নিরত, যিনি নির্দয় বাক্য কহেন, অথবা যিনি গুরুকে সন্তুষ্ট না করেন, কোনো রূপেই তাহার যোগ সিদ্ধি হয় না। কেন যোগ সিদ্ধি হয় না, কি কি কারণে হয় না, সে সম্পর্কে এখানে অত্যন্ত দৃঢ়ভাবে এবং বর্ণনার ভঙ্গিতে বলে দেওয়া হয়েছে। কি বলছে? যিনি বিষয়ে সংসক্ত, অর্থাৎ যিনি বিষয়ে, সাংসারিক বিষয়ে, পার্থিব বিষয়ে ভীষণভাবে আসক্ত হয়ে আছেন, সংসক্ত মানে আসক্ত হয়ে আছেন, তাঁর যোগসিদ্ধি হবে না। যিনি অবিশ্বাসী, যার বিশ্বাস নেই, তাঁর যোগসিদ্ধি হবে না। যিনি গুরু পূজা শূন্য, অর্থাৎ যিনি গুরু পূজা করেন না, গুরুকে শ্রদ্ধা করেন না, এবং গুরুই যে সম্পূর্ণত সমস্ত কিছু প্রদান করতে পারেন, গুরুই দেবতা একমাত্র যোগ সাধনে বা যে কোনো সাধনে, এই জ্ঞান যার হয়নি এবং যিনি গুরুকে অবহেলা করেন, তাঁর কখনো কখনো সাধন সিদ্ধি বা যোগ সিদ্ধি হবে না। যিনি অবিরত বহুজনের সঙ্গে সহবাস করেন, যিনি বিভিন্ন
বহু বহু, সে পুরুষ হলে পুরুষ, পুরুষ হলে নারীর সাথে, নারী হলে পুরুষের সাথে, যিনি বিভিন্ন জায়গায় সহবাস করেন, রতিক্রিয়া করেন, তাঁর যোগসিদ্ধি হবে না। যিনি অনৃত বাক্যে ও মিথ্যা ব্যবহারে নিরত, যিনি মিথ্যে কথা বলেন এবং মিথ্যে ব্যবহার করেন এবং অকারণে প্রচুর কথা বলেন, তাঁর কখনোই যোগসিদ্ধি হবে না। যিনি নির্দয় বাক্য কহেন অথবা যিনি গুরুকে সন্তুষ্ট না করেন, তাহার কোনো রূপেই যোগসিদ্ধি হবে না। আর যিনি অত্যন্ত কঠোর কথা বলেন, রুক্ষভাষী, কঠোর কথা বলেন, মানুষকে তার কথার মধ্য দিয়ে আঘাত দেন, তার যোগসিদ্ধি হবে না। আর যিনি গুরুকে সন্তুষ্ট করবেন না বা গুরু যার প্রতি অসন্তুষ্ট হবেন, রুষ্ট থাকবেন, তার কোনো দিন যোগ সাধন বা যোগসিদ্ধি হবে না। নিশ্চয়ই সিদ্ধ হইব, এইরূপ জ্ঞান থাকিলে নিশ্চয়ই সিদ্ধি হয়। আগের সমস্ত বৈশিষ্ট্যগুলো মানার পরে সাধকের মনের মধ্যে থাকতে হবে, আমি নিশ্চয়ই এই সাধনে, যোগ সাধনে সিদ্ধ হব কোনো না কোনো দিন, এই প্রবল বিশ্বাস রাখতে হবে, তবেই সিদ্ধি লাভ সম্ভব। সুতরাং বিশ্বাসী প্রথম কারণ, এইরূপ সিদ্ধির দ্বিতীয় কারণ শ্রদ্ধা, তৃতীয় কারণ গুরু পূজা। তিনটি মূল কারণ বলা হলো, তিনটি সাতটি, এইরকম সাতটি মূল কারণ বলা হচ্ছে, যে প্রথম কারণ নিশ্চয়ই আমি সিদ্ধি লাভ করব, অর্থাৎ আমার আত্মার, আমার নিজের প্রতি প্রবল বিশ্বাস, আমি নিশ্চয়ই একদিন যোগ সাধনায় সিদ্ধি লাভ করব। দ্বিতীয় কারণ শ্রদ্ধা, আমার এই বিষয়ের প্রতি, যোগ সাধনার প্রতি এবং আমার প্রতি পূর্ণ শ্রদ্ধা আছে। তৃতীয় কারণ গুরু পূজা, তৃতীয় কারণ হচ্ছে সদা সর্বদা গুরুর প্রতি একেবারে প্রণত থাকা, শ্রদ্ধাশীল থাকা এবং গুরু চরণে, গুরু সেবায় সর্বদা নিয়োজিত থাকা এবং গুরু পূজা করা। চতুর্থ লক্ষণ সমভাব, অর্থাৎ সব সমান, সমভাব, কেউ বড় নয়, কেউ ছোট নয়, কেউ উঁচু নয়, কেউ নিচু নয়, সমভাব, সাম্যতা। চতুর্থ লক্ষণ হচ্ছে এই সমভাব, সর্বত্র সমভাব দর্শন, সবাই সমান, কারুর নিন্দে করার প্রয়োজন নেই। পঞ্চম লক্ষণ জিতেন্দ্রিয়তা, পঞ্চম লক্ষণ হচ্ছে ইন্দ্রিয় জয়। এবং ষষ্ঠ লক্ষণ পরিমিত ভোজন, ষষ্ঠ লক্ষণ হচ্ছে যথাযথ নিয়ম মেনে পরিমাণ মতো আহার করা, অতিরিক্ত ভোজন নয়। এবং আহার সম্পর্কে অত্যন্ত সচেতন হওয়ার প্রয়োজন, যার তার কাছ থেকে খাওয়া যাবে না, যেখানে সেখানে খাওয়া যাবে না, কারণ খাবার কিন্তু একটি মারাত্মক জিনিস, যেখান থেকে সাধন নষ্ট হতে পারে। এই ছয়টি লক্ষণ ব্যতীত যোগ সিদ্ধির সপ্তম লক্ষণ আর কিছুই নাই। এই ছয়টি লক্ষণ ছাড়া আর কিছুই নেই যা যোগ সিদ্ধি এনে দিতে পারে। তাই এই 6 লক্ষণ মেনে চলা, এই 6টি নিয়ম এবং 6টি বৈশিষ্ট্য মেনে চলা উচিত যোগীর, এবং তবেই তাঁর যোগ সিদ্ধি আসতে পারে। এই 20 নম্বর শ্লোক পর্যন্ত আজকে আমরা আলোচনা করে নিলাম, শুনে নিলাম, এবং অত্যন্ত রহস্যময় এবং অত্যন্ত মূল্যবান একটি আলোচনা, যা যে কোনো সাধন পথে যারা রয়েছেন, যোগ বা যে কোনো সাধনার পথে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে এটা কিন্তু সত্য। পরের পর্বে আমরা আলোচনা করব এর পরের অংশ, এবং সেখানে
কিভাবে প্রথম থেকে সাধক শুরু করবেন যোগ সাধনা, সে সম্পর্কে আলোচনা আছে। গুরুচরণে আমার আভূমি প্রণাম। সর্বেশ্বর মহাদেব যোগেশ্বরকে আমার সদা সর্বদা শ্রদ্ধা এবং তাঁর চরণে শতকোটি আভূমি প্রণাম।